663 দিন আন্দোলনের পর অবশেষে এক চিলতে হাসি। অযোগ্যদের সরিয়ে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করলো স্কুল সার্ভিস কমিশন। 65 জনকে স্কুল বেছে নেওয়ার জন্য ডাকা হলো কাউন্সিলিং এ। এদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী চাকরি প্রার্থী। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য এই কাউন্সিলিং। অপেক্ষমান তালিকা থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু। খবর এসএসসি সূত্রে। অবশেষে বঞ্চনা থেকে মুক্তি। নবম দশমে অযোগ্যদের সরিয়ে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল স্কুল সার্ভিস কমিশন। আজই নিয়োগের সুপারিশপত্র হাতে পেতে চলেছেন নবম দশম স্তরের সহকারী শিক্ষক পদের অপেক্ষামান তালিকায় থাকা প্রায় 65 জন প্রার্থী। এই 65 জনকে আজই নিয়োগের সুপারিশপত্র তুলে দেওয়া হবে বলেই পর্ষদ সূত্রে জানা গিয়েছে। আজ সল্টলেকের আচার্য সদনে সেই কাউন্সিলিং এর প্রক্রিয়া শুরু হয়েছে। সব ঠিক থাকলে আজই এই 65 জন অপেক্ষামান চাকরি প্রার্থী চাকরির নিয়োগপত্র পেয়ে যাবেন। এদের মধ্যে অনেক চাকরি প্রার্থী আছেন যারা গত প্রায় 665 দিন ধরে ধর্ণা মঞ্চে আন্দোলন করেছিলেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে হাসি ফুটল তাদের মুখে। চাকরি প্রার্থীরা জানিয়েছেন আজ তাদের মুখে সামান্য হাসি ফুটেছে, তবে তাদের সহযোদ্ধারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা আশা রাখবেন কমিশন একে একে সবাইকে ডেকেই নিয়োগপত্র দেবেন। আসলে হাইকোর্টের নির্দেশে 2016 সালের স্টেট লেভেলের সিলেকশন টেস্টের মাধ্যমে স্কুলে নবম দশম স্তরের সহকারী শিক্ষক পদে অবৈধভাবে চাকরির সুপারিশ পাওয়া 183 জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল এসএসসি। নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তেই উঠে এসেছিল অযোগ্য হওয়া সত্ত্বেও নিয়োগের সুপারিশপত্র পাওয়া 183 জন প্রার্থীর নাম। এই সকল প্রার্থীদের মধ্যে কারা স্কুলে শিক্ষকতা করেছেন সেই রিপোর্ট সংগ্রহ করেছিল এসএসসি। রিপোর্টে উঠে এসেছিল সুপারিশপত্র পাওয়া 183 জনের মধ্যে কাজে যোগ দেননি 102 জন প্রার্থী। সেই রিপোর্ট হাইকোর্টে জমা করার পর বিচারপতি চলতি বছরের মধ্যেই 102টি শূন্যপদে অপেক্ষমান তালিকা থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই ওই শূন্য পদগুলিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে কাউন্সিলিং এর প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। তবে সব শূন্য পদের জন্য প্রার্থী পাওয়া যায়নি। বিজ্ঞপ্তি অনুযায়ী 34টি ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় ও ক্যাটাগরিতে আর কোনো অপেক্ষমান প্রার্থী নেই, তাই সেগুলিকে কাউন্সিলিং এর আওতার বাইরেই রাখা হয়েছে। আরও 3টি পৃথক ক্ষেত্রে জটিলতা এড়াতে হাইকোর্টের পরামর্শ চাওয়া হয়েছে। বাকিগুলির জন্য 65 জন প্রার্থীকে কাউন্সিলিং এর জন্য ডাকা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।